হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উইলসন শর্মা। তো শুরু করছি। তো এইখানে আমি চাইনা এডিট এটা দিয়ে একটি লোগো তৈরি করব। তো দেখতে থাকুন। সি এবং ই দিয়ে আমি একটি আইকন তৈরি করব। তো এর জন্য আমাকে এলিপস টুল নিতে হবে। এলিপস টুল নেওয়ার পর এটি সরিয়ে দিচ্ছি। এলিপস টুল নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করে দেব। ঠিক আছে। তো এটুকু দেওয়ার পর আমি কেটে দিব। কাটার পর এখান থেকে এটা ঘুরিয়ে দিব এবং স্টক বাড়ালাম। স্টক বাড়ানোর পর এখান থেকে আমাকে কাটতে হবে। প্রথমে আমাকে সি বানাতে হবে। ওকে, এটুকু করার পর এখন আমাকে এটুকু ছোট করে দিতে হবে। ওকে, ঘুরিয়ে দিলাম। ঘোরানোর পর এটুকু ঠিক করে নিই। ওকে, এটুকু অ্যালাইন করি। অ্যালাইন করার পর এখান থেকে আমি কেটে দিচ্ছি। এখান থেকে কেটে দিলাম। কাটার পর আমাকে ই তৈরি করতে হবে। এর জন্য এখানে মনে হয় কম হয়ে গেছে, আর একটু বেশি কাটতে হবে। ওকে, কেটে দিলাম। তারপর এখান থেকে আমাকে একটা সার্কেল নিতে হবে। এর জন্য একটি সার্কেল নিলাম। নেওয়ার পর এখান থেকে একটু সামান্য ছোটো করে দিই। ওকে, উপর নিচ দেখবো আমরা সব ঠিক আছে কিনা অ্যালাইন করে। ওকে, তারপর আমরা এখন এইখান থেকে স্টকটা ঠিক করে নিলাম। এখানে দেখি স্টক কত, 12.5 দেওয়া আছে, আমরা 12 করে দিচ্ছি। এটাও আমি 12 করে দিচ্ছি। ওকে, করার পর এখন আমাকে এইখানে একটা ই তৈরি করতে হবে। ওকে, এখন আমাকে এটুকু ধরে উপর নিচ অ্যালাইন করতে হবে। দেখেন সবগুলো ধরে আমি এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করে দিয়ে শুধুমাত্র ভিতরের অংশটুকু আমি এখান থেকে পাথফাইন্ডার করে দিলাম। পাথফাইন্ডার থেকে এটা কেটে দিচ্ছি, আনগ্রুপ করে দিচ্ছি এখন। ওকে, আনগ্রুপ করার পর এই অংশটুকু অর্ধেক করে দিচ্ছি। ওকে, এখন আমাকে এটুকু যে বাকি অংশগুলো সরিয়ে দিচ্ছি। এটা আমি কালার চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো কালার দিয়ে দিলাম। এটুকুও দিতে পারি ইয়েলো কালার। ওকে, এখন আমাকে এটুকু কাটতে হবে। এর জন্য কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, কেটে দিলাম। তারপর বাকি অংশটুকু এটুকু কন্ট্রোল সি কন্ট্রোল এফ কেটে দিলাম। এটা উপরে থাকতে হবে। ওকে, এটুকু সবগুলো ধরে এখন ভিতরের ফাঁকা অংশগুলো কেটে দিচ্ছি। সবগুলো ধরে এখন আমি এখানে দেখেন কি দিচ্ছি, ইউনিট করে দিলাম। ইউনিট করার পর এই যে এখানে দেখেন কিছু অংশগুলো এলোমেলো আছে, এগুলো ঠিক করে দেব। ওকে, এটুকু করার পর এখানে যদি স্মুথ না হয় তাহলে আপনারা স্মুথ করে দিতে পারবেন এইভাবে। ওকে, এইখানে দেখেন আরেকটু সমস্যা আছে, এই সব জায়গায় ঠিক করে নিতে পারবেন।
ওকে, এখন সব ঠিক আছে। এইখানে আমি এখন কিছু এডিট অপশন ঢুকিয়ে দিব, যাতে এটা দেখলেই বুঝতে পারে, যাতে এডিট লোগো। ওকে, ঠিক আছে। তো সম্পূর্ণ ধরে আমি অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পর সবগুলো ধরে গ্রুপ করে দিচ্ছি, এবং এইখানে আমি এখন ফন্টটি দিয়ে দিব। এখানে আমি নেক্সা ফন্ট দিচ্ছি। নেক্সা ফন্ট দেওয়ার পর এখান থেকে সুন্দর করে বসিয়ে দিব। ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন আমাকে এখানে কিছু কাটছিট করি ফন্টের মধ্যে। কেটে দিলাম, লম্বা করে টেনে দিচ্ছি। ওকে, তো এটুকু আমার কমপ্লিট। সুন্দর করে অ্যালাইন করে দিই। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।